হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এখানে আমরা ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম কোনটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখান থেকে তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই প্রশ্ন এসে থাকে। ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? তো উচ্চতম বিমানবন্দর হচ্ছে লে বিমানবন্দর, যেটি কোথায় অবস্থিত? লাদাখে। লাদাখের লে বিমানবন্দর ভারতের উচ্চতম বিমানবন্দর। এটির উচ্চতা ৩,২৫৬ মিটার। নেক্সট প্রশ্ন দেখো, ২ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রেক্ষাগৃহ কোনটি? রাইট অ্যান্সার হবে মুম্বাইয়ের শ্রী সম্মুখানন্দ হল বৃহত্তম প্রেক্ষাগৃহ। এটি মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন ৩ নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম ব্যাংক কোনটি? পাবলিক সেক্টর। রাইট অ্যান্সার হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? বৃহত্তম জাতীয় উদ্যান, রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান, বৃহত্তম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেতু কোনটি? দীর্ঘতম সেতু, নদী সেতু। রাইট অ্যান্সার কী হবে? দীর্ঘতম নদী সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু হচ্ছে দীর্ঘতম নদী সেতু। এটি কোথায় অবস্থিত? এটি আসামে অবস্থিত এবং এটি ৯,১৫০ মিটার দীর্ঘ। ভূপেন হাজারিকা সেতু দীর্ঘ এবং বান্দ্রা সেতু হচ্ছে ওরলি সমুদ্র সেতু, মহাত্মা গান্ধী সেতু, বিক্রমশিলা সেতু। পরের প্রশ্ন ৬ নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? আগেরটি ছিল নদী সেতু, ভূপেন হাজারিকা সেতু। এটি হচ্ছে দীর্ঘতম সমুদ্র সেতু আন্না ইন্দিরা গান্ধী সেতু এবং এটি তামিলনাড়ু মণ্ডপম রামেশ্বরমের সংযোগকারী এবং এর দীর্ঘ ২,০৩৫ মিটার। ভারতের দীর্ঘতম খাল কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল এবং এটিকে রাজস্থান খালও বলা হয়। ৯৫৯ কিলোমিটার দৈর্ঘ্য এটি। ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের দীর্ঘতম খাল। এই খালের মোট দৈর্ঘ্য প্রায় ৬৫০ কিলোমিটার। খালটি আগে রাজস্থান খাল নামে পরিচিত ছিল। বাকিংহাম খাল একটি ৭৯৬ কিলোমিটার দীর্ঘ স্বাদু জলের এবং এটি সারদা খাল। এই সারদা খালটি উত্তরপ্রদেশে। ভারতের প্রাচীনতম গির্জা কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে প্রাচীনতম গির্জা সেন্ট টমাস চার্চ, ত্রিচুর, কেরালাতে অবস্থিত। নির্মাণকাল ৫২ খ্রিস্টাব্দ এবং বৃহত্তম জেনে রেখো, বৃহত্তম গির্জা হচ্ছে সি ক্যাথেড্রাল, গোয়ায় অবস্থিত। এটি হচ্ছে বৃহত্তম গির্জা, পানাজি থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এটি। নেক্সট দেখো, এরপর ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ, ওড়িশার মহানদী নদীর ওপর নির্মিত এটি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম দরজা কোনটি? উচ্চতম দরজা হচ্ছে বুলন্দ দরওয়াজা, উচ্চতম দরজা এবং ফতেপুর সিক্রিতে অবস্থিত আগ্রার। এটি আকবরের আমলে নির্মিত এবং এর উচ্চতা হচ্ছে ৫৩.৫ মিটার উচ্চতা। ৫৩.৫ মিটার এর উচ্চতা। এছাড়াও জেনে রেখো, দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বাঁধ। পরের প্রশ্ন, ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি? মিষ্টি জলের বৃহত্তম হ্রদ হচ্ছে কল্লেরু হ্রদ এবং এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বৃহত্তম হ্রদ হচ্ছে উলার হ্রদ এবং মিষ্টি জলের হ্রদ হচ্ছে কল্লেরু হ্রদ, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, এখানে ১২ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? বৃহত্তম গ্রন্থাগার,
তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কলকাতার জাতীয় গ্রন্থাগার হচ্ছে বৃহত্তম গ্রন্থাগার। এছাড়াও জেনে রেখো বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ, যেটি দিল্লিতে অবস্থিত এবং মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন এটি। নির্মাণকাল 1644 থেকে 1658 খ্রিস্টাব্দ এবং উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে? ভারতের বৃহত্তম জাদুঘর হচ্ছে ভারতীয় জাদুঘর, কলকাতার ভারতীয় জাদুঘর বৃহত্তম জাদুঘর। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, এখানে ভারতের বৃহত্তম রেল সেতু কোনটি? বৃহত্তম রেল সেতু, তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে সোন ব্রিজ, যেটি সাসারামে অবস্থিত। সাসারাম দিল্লি কলকাতা রেলপথ, এটি রেল সেতুটি দিল্লি ও কলকাতা রেলপথ। 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে NH44 ভারতের দীর্ঘতম সড়কপথ এবং এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত, শ্রীনগর থেকে কন্যাকুমারী এবং 3745 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম সড়কপথ কোনটি? উচ্চতম সড়কপথ, আগেরটি ছিল দীর্ঘতম সড়কপথ, এটি হচ্ছে উচ্চতম সড়কপথ খারডুংলা সড়কপথ, যেটি মানালি থেকে লে, এটির নাম হচ্ছে খারডুংলা সড়কপথ। মানালি থেকে লে বা লে থেকে মানালি, লেহ থেকে মানালি হাইওয়ে ভারতে অবস্থিত উঁচু পাহাড়ি রাস্তা। এটি হিমালয় পর্বতমালার মধ্যে 479 কিলোমিটার দৈর্ঘ্যে বিস্তৃত। এটি 17,000 ফুটের বেশি গড় সহ বিশ্বের উচ্চতম পাসগুলির কয়েকটি অতিক্রম করে এবং এই রাস্তাটি জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখের লেহ এবং হিমাচল প্রদেশ রাজ্যের মানালিকে সংযুক্ত করেছে। এর পাশাপাশি জেনে রেখো দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, বৃহত্তম তপশিলি সম্প্রদায় হচ্ছে চামার, তপশিলি উপজাতি সর্বাধিক হচ্ছে ভিল, তপশিলি উপজাতি সর্বাধিক থাকে ভিল এবং বৃহত্তম তপশিলি সম্প্রদায় হচ্ছে চামার, জেনে রেখো চামার। আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এছাড়াও জেনে রেখো ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, ক্ষুদ্রতম রাজ্য। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সর্বনিম্ন জনবসতির রাজ্য কোনটি? সর্বনিম্ন জনবসতির রাজ্য হচ্ছে সিকিম এবং সর্বাধিক জনবসতির রাজ্য উত্তরপ্রদেশ হচ্ছে সর্বাধিক জনবসতির রাজ্য। নেক্সট, ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য হচ্ছে বিহার এবং সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক দিয়ে রাইট অ্যান্সার হয়ে যাবে লাদাখ। আয়তনের দিক দিয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনের দিক দিয়ে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম, জেনে রেখো। সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বনিম্ন জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ এবং সর্বাধিক স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। উচ্চতম জলপ্রপাত কি? উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, উচ্চতম জলপ্রপাত। বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা, আলিপুর, যেটি কলকাতায় অবস্থিত। এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে।